কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার প্রয়োজন পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন, তাহলে বছর শেষে দেখবেন মোট 365% উন্নতি হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হলো বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদেরকে সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, কিন্তু দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সবকিছু দেয় না, কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে তা কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও। কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে অনেক উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গাটাকে নয়। মনোবিজ্ঞানীরা বলেন, এক, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন, তাহলে সে ভিতর থেকে খুবই একা। 2, যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। 3, যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত কথা বলে, তাহলে সে কিছু গোপন করছে। 4, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। 5, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তবে সে কোনো মানসিক চাপে আছে। 6, যদি কেউ অল্পতেই কেঁদে ফেলে, তবে সে নিরীহ প্রকৃতির ও কোমল হৃদয়ের। 7, যদি কেউ ছোটখাটো বিষয়েও রেগে যায়, তার মানে তার ভালোবাসা দরকার। কথা বলতে মানুষের যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করতে তার চেয়ে অনেক বেশি যোগ্যতা দরকার হয়। কাঁটা থেকে বাঁচতে যেমন পায়ে জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই, ঠিক তেমনি তুমি যদি শান্তি চাও, তবে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অন্যকে নয়। সৎ এবং মহৎ ব্যক্তিদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়া অনেক কঠিন। প্রেম করলে দুজনের ঝগড়া হবেই, তবে ঝগড়ার পরে মিল হওয়াটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, প্রয়োজন ছাড়া কেউ খোঁজও নেয় না। আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরা কেবল জীবনে ভালো থাকে, আর বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে, তবে সেটা ভালো লাগা নয়, সেটা আসলেই ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক আর না করুক, তাকে কিছু টাকা দিয়ে বলুন, এটা তুমি তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসাব নিব না। বিশ্বাস করুন, সে কখনোই ইচ্ছা খুশি মতো খরচ করবে না, বরং বিপদের সময় আপনার পাশে সবার আগে সেই দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়।
আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। জীবনে কাউকে কাছে পাওয়াটাই বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়া ঠিক না, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি। অতীতকে শ্রদ্ধা করা জরুরি, কারণ কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি। কেউ যদি আপনাকে খুব বেশি গুরুত্ব দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে আপনাকেই গুরুত্ব দেয়, সব সময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত গুরুত্বটা অনেক সময় বিরক্তির কারণ হতে পারে। একটাবার ভেবে দেখুন, যে মানুষটির কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন, তাকে অবহেলা করা কি ঠিক? তার গুরুত্বকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা অথবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়েও যে প্রতিবাদ না করে চুপচাপ থাকে, এটা তার দুর্বলতা ভাবার কোনো দরকার নেই। এটা মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের টানে স্বামী স্ত্রী একে অপরকে খুব কম ছেড়ে যায়। কেউ আপনার না, এ কথাটা মাথায় রাখলে অনেক কিছুই সহজ হয়ে যাবে, চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কখনো কারোর সামনে আপনার সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে এটির প্রয়োজন নেই, আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনো এটি বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতিটা মুহূর্তে ঠকে যাবে। কথাটা তেতো হলেও সত্য, তুমি যার কাছে সহজ সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দিবে। ধনুক থেকে বের হওয়া তীর ও মানুষের মুখ থেকে বের হওয়া শব্দ একবার বের হলে কখনোই ফেরানো যায় না। অপরিচিত মানুষ কখনোই ঠকায় না, ঠকায় তার কাছের মানুষগুলোই। জীবনে সবকিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে। তোমার মূল্য যে বোঝে তাকে কখনোই অবহেলা করো না। তোমার গুরুত্ব যে বোঝে তাকে ভুল করেও ছেড়ে যাবার কথা মনে করো না। বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। নিজের খরচ নিজে চালানো ও নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো শান্তি এই পৃথিবীতে আর কিছুতেই নেই। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। সময় সবাইকে সবকিছুর উত্তর দিয়ে দেয়। সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না, যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে সেটা কেউই কেড়ে নিতে পারে না। হাজার দুঃখ, সমালোচনা, অনেকটা বাধা, কিছু পিছুটান থাকবেই। শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন, সফলতা কেউ আটকাতে পারবে না। তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। 1. আত্মসম্মান, 2. বন্ধুত্ব ও 3. ভালোবাসা। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ফিরে। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই সবাই আপনাকে প্রিয়জন হিসেবে পরিচয় দিবে,
তার আগে নয়। কাউকে যদি তোমায় ভালো না লাগে, তা গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় তার বিশ্বাসটুকুই নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সবকিছুই বিরক্ত লাগে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণই কথা না বলা। দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপর অজুহাতের আর শেষ থাকে না। কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।